নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হলো ধনু রাশির সাপ্তাহিক রাশিফল 13 এপ্রিল থেকে 19 এপ্রিল। এই সপ্তাহটা ধনু রাশির কেমন যাবে যদি বলতেই হয় তাহলে বলবো প্রথম একটি কথা যে এই সপ্তাহে তোমাদের ভাগ্যপতি রবিদেব যাচ্ছে পঞ্চম ভাবে অর্থাৎ মেষ রাশিতে এবং ভাগ্যপতি উচ্চ স্থান লাভ করবে এবং সে আরও স্ট্রং হবে, শক্তিশালী হবে, রাহু মুক্ত হয়ে একদম সে নিজের জায়গায় ফিরে আসবে এবং বলবান হয়ে ফিরে আসবে। তাহলে ভাগ্যে আমরা বলবো যে শুভ প্রভাব শুরু হবে এই সপ্তাহ থেকে। ভাগ্যে শুভ প্রভাব শুরু হবে, রাহু মুক্তি হবে, রাহু মুক্ত হবে ভাগ্যটা। তো এর একটা পজিটিভ দিক, ভালো দিক, ভাগ্যপতি রাহু মুক্ত হলো। তাহলে কি হলো, আমরা অনেকটা আমাদের যে সমস্যাগুলো নিয়ে আমরা চলছিলাম এতদিন পর্যন্ত সেগুলো থেকে আমরা অনেকাংশে মুক্ত হতে পারবো। এবং আগামী দিনে এরপরে পরের মাসে যখন বৃহস্পতি রবি একসঙ্গে সহাবস্থান করবে তখন মানে ভাগ্যপতি লগ্নপতি যখন সহাবস্থান করবে তখন আরও ভালো দিন আসবে। সুতরাং হতাশ হবার কিছু নেই। এই যে চলছে সময়, সেটা আমি বলবো যে যেটা গেল সেটা গেল, আর ভালো মন্দ যার যা জীবনে হয়েছে হয়েছে, এটা ভেবে লাভ নেই। নতুন বছর আসছে, নতুন বছরে আমরা এইটুকুই আশা নয়, আমরা একদম বিশ্বাস করব যে ভালো দিন আসবে আমাদের জন্য। আর আমরা যতই যা হোক না কেন, আমরা যাই আসুক, যেমন অবস্থা আসুক না কেন, আমরা আমাদের শক্তি দিয়ে মোকাবিলা করব। এবং সত্যি করেই আগামী 2 মাস ধনুরাশির জন্য কিন্তু ভালো সাইন আমি দেখতে পাচ্ছি, খুব ভালো সাইন আসছে, যেগুলো আমি বলতে পারি যে আমাদের ভাগ্যকে এবং জীবনকে অনেকটা বদলাতে সাহায্য করবে। তাই ঘাবড়াবার কিছু নেই। তো এখন থেকে শুরু হচ্ছে, কবে থেকে? ওই 14 এপ্রিল থেকে এই সূচনা শুরু হচ্ছে, মানে একদম কালটা শুরু হচ্ছে 14 এপ্রিল থেকে কিছু চেঞ্জ আসবার। তো আমি এবার শুরু করছি 13 এপ্রিল থেকে সাপ্তাহিক রাশিফল। রবিবার দিন চন্দ্র থাকবে তুলা রাশিতে, চন্দ্র চিত্রা থাকবে মঙ্গলের নক্ষত্রে। মঙ্গলের দিন, মঙ্গলময় দিন, ভালো দিন, সেদিনটা নিয়ে কোনো চিন্তা নেই। পঞ্চমপতির দিন হবে, তো সব কিছু পুত্র সন্তান স্ত্রী সব কিছু নিয়ে ভালোভাবে কেটে যাবে, শরীর মন ভালো থাকবে, চিন্তার কিছু নেই। ছুটির দিন ভালো করে কাটাও। এরপরে আসছে সপ্তাহের প্রথম কাজের দিন, হচ্ছে 14 এপ্রিল সোমবার। তো রবি কিন্তু সেদিনে ট্রানজিট করবে, মানে নবমপতি রবি, মানে ভাগ্যপতি রবি আমাদের যাবে পঞ্চম ভাবে। তাহলে ত্রিকোণ ভাবে চলে গেল, রবি আরো বলবান হয়ে গেল, ত্রিকোণপতি ত্রিকোণে চলে গেল। তাহলে রবি বলবান হলে কি হবে, ভাগ্যপতি চরম বলবান হলে ভাগ্যের শুভ প্রভাব থাকবেই। এটা আমরা বারবার বলতে পারি, জোর গলায় বলতে পারি যে আমরা যাই কিছু আমাদের সামনে যাই হোক না কেন, জয় আমাদের নিশ্চিত। তো যদি জন্মছকে রবি খুব স্ট্রং থাকে তো কোনো কথাই নেই। তো রবি এবার তোমাদেরকে পাওয়ার দেবে, সমর্থন দেবে, শক্তি দেবে, যাতে তোমরা ভাগ্যকে জয় করতে পারো আগামী 1 মাস 14 এপ্রিল। এবার সেদিনটা কেমন যাবে যদি বলি, তাহলে চন্দ্র থাকবে সেই তুলা এবং রাহু নক্ষত্র সাথীতে। চন্দ্র রবি একটা দৃষ্টি বিনিময় হবে, রবি আর মঙ্গলে একটা দৃষ্টি বিনিময় হবে, মানে পঞ্চমপতি আর নবমপতির একটা চতুর্থ দশম দৃষ্টি বিনিময় হবে। তার ফলে কি হবে, ওই যে বললাম যা বাধা আছে, যদিও বা কিছু বাধা থাকেও থাকে না, কোন কোন বিষয়ে, সন্তান বিষয়ে, কোনো পিতার শরীর স্বাস্থ্যর বিষয়ে, তো হতে পারে পড়াশোনার বিষয়ে, প্রেমের বিষয়ে, যদি কোনো থাকেও যদি কোনো বাধা, তো সেগুলো নিমেষে দূর হবে। ঠিক আছে, তো চিন্তার কিছু নেই। 14 এপ্রিল থেকে সেই দিন আস্তে আস্তে শুরু হচ্ছে, সেদিনটাও ভালো দিন যাবে, রাহুর দিন যদিও, কিন্তু রাহু মুক্ত হচ্ছে ভাগ্যপতি, এর থেকে ভালো দিন আর কি হতে পারে। তো আমরা কি করব, যা কিছু করব সাবধানে করব, কিন্তু আমরা মনে রাখবো যে এইবার দিন যেহেতু আমাদের শুরু হচ্ছে, তো আমরা মাথা ঠান্ডা রেখে সবকিছু করলে সেদিনটা ভালো ফল পাবো। চলে যাব 15 এপ্রিল মঙ্গলবার। আমরা সেই চন্দ্রকে তুলায় পাবো এবং চন্দ্রকে পাবো দেবগুরু, মানে তোমাদের বৃহস্পতির নক্ষত্র বিশাখায় পাবো। মঙ্গলবার 15 এপ্রিল পয়লা বৈশাখ। তোমাদেরকে আগে থেকেই শুভেচ্ছা জানিয়ে রাখি যে নতুন বছরে তোমরা ভালো থেকো। তোমাদেরকে সবাইকে নতুন বছরে নববর্ষের শুভেচ্ছা জানাই, শুভ কামনা জানাই। শুভ কামনা শুভেচ্ছা সবই আমি আগে থেকেই জানিয়ে রাখলাম। এই কারণে যদি আমি ভুলে যাই, আমি মানে জেনারেলি ফর্মাল হতে পারি না, যে ভিডিও শুরু করলাম আর নমস্কার সবাইকে শুভেচ্ছা জানালাম, এটা আমি সবসময় পারি না, ভুলে যাই। তো আগে থেকে জানিয়ে রাখলাম, কেউ যেন ভুল বুঝো না। আর সবাইকে ভালো রাখার দায়িত্ব ভগবানের, এবং আমরা শুধু কামনা করতে পারি। তো আমি সবসময় কামনা করেই যাই যে তোমরা যেন সবসময় ভালো থাকো।
আমি সবসময় যখনই মানে রোজ যখনই ভগবানের কাছে আমি যাই, দিনের যে কোনো সময় পেলেই তখনই আমি আমার পরিবারে মানে অ্যাস্ট্রো কনসোল পরিবারের সকলেই যেন ভালো থাকে সেই কামনা করি। তার জন্য যা করার আমি করি। তো এটা তোমাদের জন্য বারবার করতে থাকি এবং করব আগামী দিনেও। নতুন করে বলার কিছু নেই যে তোমরা ভালো থেকো, ফর্মাল হবার কিছু নেই। এটা আমি আজকে জানিয়ে রাখলাম আমার পরিবারের সকলের উদ্দেশ্যে। আচ্ছা, যেটা হচ্ছে যে মঙ্গলবার যেটা বলছিলাম যে হ্যাঁ, মঙ্গলবার দেবগুরুর বৃহস্পতি নক্ষত্রে থেকে আমাদের বছর শুরু হবে। মঙ্গলের একটা ডমিনেন্ট থাকবে, মানে একটা কর্তৃত্ব বা প্রাধান্য থাকবে, একটা কন্ট্রোল থাকবে, মঙ্গলের একটা প্রভাব থাকবে। তো এবার বলবো যে মঙ্গলবার যেহেতু বছর শুরু, তো মঙ্গলের প্রাধান্য, মঙ্গলের একটা কর্তৃত্ব, কন্ট্রোল, এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে শুরু হচ্ছে বছরের প্রথম দিনটা, তো দেবগুরুর একটা কন্ট্রোল থাকবে। রবি মঙ্গল আর চন্দ্র সেদিন দৃষ্টি বিনিময় করে বছর শুরু করবে, তো রবির একটা প্রভাব থাকবে। তো এই সমস্ত যে গ্রহগুলো যেগুলো ধনুরাশির মিত্র, সেই মিত্র গ্রহগুলোর কন্ট্রোল থাকার দরুন বলবো যে বছরের শুরুর দিকটা তোমাদের কন্ট্রোলেই থাকবে এবং ম্যাক্সিমাম সময়টা তোমাদের কন্ট্রোলে থাকবে, এটা বলা যেতে পারে। চিন্তার কিছু নেই। আবার বলছি, দেবগুরু বৃহস্পতি, লগ্নপতির দেবগুরু বৃহস্পতি কিছুদিন পর থেকেই এমন ফাস্ট মুভ করবে, মানে অতিচারী হবে, সব কিছুকে একদম যাকে বলে ফয়সালা অন দ্য স্পট, এই একদম মানে এত পরিবর্তন আনবে জীবনে ভাবতে পারা যাবে না। তো চিন্তার কিছু নেই, সেগুলো আসছে, সেগুলো নিয়ে আমি বলবো যখন বার্ষিক রাশিফলের ভিডিও করব, সব কিছু বলবো। তাহলে মঙ্গলবার দিনটা সবাই ভালো করে কাটাও, খুব আনন্দে কাটাও, খুশিতে কাটাও, সারা বছর কাটাও, সেদিনটা শুধু নয় সারা বছর কাটাও। আর ভালো থেকো সবাই, সবার মঙ্গল হোক, এটাই আমি চাই এবং চাইবো বারবার। তো 16 এপ্রিল আমরা দেখতে পাচ্ছি বুধবার চন্দ্র যাবে রাশি চেঞ্জ করে তুলা থেকে বৃশ্চিকে, আর শনির নক্ষত্র থাকবে অনুরাধায়। এবার শনির নক্ষত্র সেদিন শনি কন্ট্রোল করবে, শনিদেব আছেন তোমাদের চতুর্থভাবে রাহুর সঙ্গে। তো ব্যাপার নেই, সেদিনে পরিবারে একটু বাদ বিবাদ হতে পারে, তো চুপচাপ থাকাই ভালো, যা হবে আমরা কন্ট্রোল করে নেব, মুখটা বন্ধ থাকুক, বাকি সব কিছু ঠিক থাকবে, চিন্তার কিছু নেই। শরীর স্বাস্থ্য, মন মেজাজ, ব্যবসা, সন্তান, দাম্পত্য, প্রেম টেম সব মোটামুটি চলার মতন একদম খুব স্মুথ এগিয়ে যাবে সব কিছু, চিন্তার কিচ্ছু নেই। বৃহস্পতিবার 17 এপ্রিল চন্দ্র যাবে বৃশ্চিকে, সেই বৃশ্চিকে থাকবে, জ্যেষ্ঠায় যাবে, বুধের নক্ষত্রে থাকবে, সপ্তমপতির নক্ষত্র, ব্যবসা বাণিজ্য ভালো প্রভাব একদম নো ডাউট। তো তারপর হচ্ছে যে ওদিকে দশমপতির নক্ষত্র, কর্মেও ভালো হবে, কর্মে কোনো সমস্যা থাকবে না, আমরা বাধা দূর করতে পারবো, কর্ম থেকে এক্সট্রা ইনকাম করতে পারবো, কিছু লাভ হবে, সামান্য কিছু একটু, যেহেতু এখনো রাহুর সঙ্গে বুধ আছে তো বাধা আসতে পারে, তো সেটা সাময়িক, নো প্রবলেম। আমি বলছি না যে বাধা এলেও আমরা এখন ভাগ্যপতির দৌলতে আমরা এখন সেই মানে আমাদের দুর্ভাগ্যকে জয় করতে পারবো, সেই শক্তি ও সামর্থ্য পাবো, সুতরাং ভয়ের কিচ্ছু নেই, যা আসছে সেটা সাময়িক। তো বৃহস্পতিবার দিনটা ভালো দিন, সেটাও একটা ভালো দিন, 70% ভালো রেজাল্ট আমরা সেদিনে সব দিক থেকে পাবো। চলে আসবো শুক্রবার দিন 18 এপ্রিলে। শুক্রবার দিন চন্দ্র সেই যাবে ধনুরাশিতে, বৃশ্চিক থেকে ধনুরাশিতে তার যাবে, নক্ষত্র পাবে মূলা, কেতু নক্ষত্র আমাদের মিত্র গ্রহের নক্ষত্র, চন্দ্র তোমাদের থাকবে রাশিতেই। তাহলে মোটামুটি চন্দ্র মঙ্গল রবির ফেভার আমরা পাবো, দেবগুরু বৃহস্পতির ফেভার আমরা আগের দিন পেয়েছি, মানে আমরা হচ্ছে যে বুধবার বৃহস্পতিবার আমরা দেবগুরু বৃহস্পতি ও চন্দ্রের একটা দৃষ্টি বিনিময় পেয়েছি, যেটাকে আমরা অনেক সময় গজকেশরী যোগের সঙ্গে তুলনা করি। তাহলে বুধবার বৃহস্পতিবার ভালো দিন গেল, এবারে শুক্রবার দিনটাও কিন্তু খুব খারাপ দিন যাবে না, ওই রকমই একটা ভালো দিনে শুক্রবারটা কনভার্ট হবে, কারণ চন্দ্র থাকবে মিত্র গ্রহের নক্ষত্রে, কেতুর নক্ষত্রে, কেতু তোমাদের এখন আছে দশমভাবে, তো কর্মে ভালো প্রভাব দেবে, কর্মে একটা সুযোগ আসতে পারে নতুন করে কিছু করে দেখাবার, কিছু করার, তো সেদিনটাও ভালো, ওই রকম করে শুক্রবার দিনটাও ভালোভাবেই কাটবে, ঠিক যেমন বুধ আর বৃহস্পতিবার গেল সেইভাবেই। চলে যাব শনিবার 19 এপ্রিল, চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র পূর্বসারায়, তো সেদিনটাও বলবো যে শুক্র যেহেতু আমাদের ষষ্ঠপতি আর আমাদের একাদশপতি, তো আমরা ইনকাম করব, লাভ করব, সেদিনটা আমরা কি করব, যাই হোক না কেন দিনের শেষে আমরা অ্যাচিভ কিছু করব, মানে অর্জন কিছু করব, লাভ কিছু করব, তো আমাদের ইনকাম হবে, লাভ হবে, আবার
এদিকে ঋণ শোধ হবে, মোটামুটি সব জায়গাতেই শত্রুরা কন্ট্রোলে থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে, চিন্তার কিছু নেই সেদিনটা। সব কিছু শরীর, মন, স্বাস্থ্য, শরীর, দাম্পত্য সব কিছু নিয়ে আমরা ভালো প্রভাব দেখতে পাবো। মোটামুটি 70% আমরা ভালো রেজাল্ট আমরা সেদিনে পাবো। অর্থাৎ শনিবার দিন খুব খারাপ দিন নয়। এই সপ্তাহে আমি বারবার বলছি যে রবিবার থেকে যদি শনিবার পর্যন্ত আমরা দেখি, আবার বলছি যে এই সপ্তাহে তেমন কোনো কিছু খুব খারাপ কিছু দেখতে পাচ্ছি না। খুব খারাপ কিছু হবার কোনো চান্সই নেই। আর ভালো দিন। আমি আবার বলছি যে রবি যখন রাহু মুক্ত হয়ে মেষ রাশিতে যাবে, ঠিক তখন থেকে তোমাদের ধীরে ধীরে পরিবর্তন শুরু হবে। যে যাই বলুক না কেন, আমি আবার বলবো যে আগামী কয়েকটা মাস ধনুর ফেভারে থাকবে, চিন্তার কিছু নেই। তোমরা দেখে নিও সেটা, চিন্তার কোনো কিচ্ছু কারণ নেই। যদি জন্মছকে একটু এদিক ওদিক থাকে কোনো কিছু, সেগুলোকে আমি বলবো যে যদি সম্ভব হয় কারোর দ্বারা সংশোধন করে নাও। এটার সময় কিছু, এই সময়টা আসছে, যে সময়টা আসছে সেটা কিছু পরিবর্তন নিয়ে আসবে। সেই পরিবর্তনের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করে নেবার একটা সামর্থ্য থাকা সবার মধ্যে দরকার, এটা আমি বারবার বলবো। কারণ আমি আবার বলছি, লগ্নপতি দেবগুরু বৃহস্পতি এই জুন মাসের পর থেকে এমন ফাস্ট মুভ করতে শুরু করবে যে জীবনে এমন এমন মানে সাডেন চেঞ্জ হবে যে আমরা সেগুলো মানে আশা করতে পারবো না, মানে কল্পনাও করতে পারবো না যে এরকম হয়েছে, হতে পারে, এরকম মানে হতে পারতো বা হয়ে গেল, কি করে আমি জানতামই না, ভাবিনি কখনো এরকম ব্যাপার ঘটবে। তো সেগুলো জন্য রেডি থাকতে হবে সবসময়। সেরকম কোনো কিছুর জন্য আমাদের সবসময় রেডি থাকতে হবে। আমি আবার বলছি যে ধনুর জন্য, বৃশ্চিকের জন্য বা যে সমস্ত দেব রাশিগুলো আছে তাদের জন্য পজিটিভ চেঞ্জ আনবে, কিন্তু এত সাডেন আনবে যে আমরা এটা পজিটিভ না নেগেটিভ বুঝতেই আমাদের কিছুদিন সময় লেগে যাবে। তো সেই সবগুলো আমাদের জীবনে আস্তে আস্তে শুরু হবে। তো সেরকমই সময় চলছে। বারবার বলবো যে রেডি থাকো। নতুন বছরে সবাই ভালো থাকো। আমি আবার বার্ষিক রাশি বলে ভিডিও আনবো, চোখ রাখবে।